আমি সঞ্জীব চক্রবর্তী একটা কর্পোরেট ফার্মে চাকরি করছি। কিছুদিন আগে আমি একটা কন্যা সন্তানের বাবা হয়েছি। তো সেই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন ওর সিজারে হইছে, তো সিজারের সময় তখন একটু আমি কনফিউশন ছিলাম যে আসলে কোথায় করা যায় এটা। কারণ আমার বাসা ধানমন্ডিতে। সো আমার অনেকগুলো অপশন। তো সেক্ষেত্রে আমার কাছে আমি অনেকটা ঘুরে টুরে সব দেখে আমার কাছে মনে হয়েছে যে ল্যাবেটটা আসলে আস্থা রাখা যাইতে পারে। যদিও বাজারে অনেক নেগেটিভ কথা শোনা যায় ল্যাবেট সম্পর্কে, অনেক নিউজ দেখতেছি। তারপর আমার কাছে মনে হয়েছে যে মধ্যবিত্তের নাগালের মধ্যে মনে হয় ল্যাবেটটা একটু প্রেফার করা যাইতে পারে। তো সেই অতটুকু রিস্ক নিয়ে আসলে আসা, এবং সবচেয়ে বেশি মানে মুগ্ধ হয়েছে আমি শেষে গিয়ে, যেটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। আমি প্রথমে এসে আমি যখন ভর্তি হয়েছি, তো প্রথমে ঢোকার পরে আমার কেবিনে ঢোকার পরে প্রথমে যে লোকটা আসছে সে হচ্ছে এই ফ্লোর ইনচার্জ। উনি এসে ওনার একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছেন, আমি রেখে দিছি। তো এরপরে আমাকে 4-5 দিন থাকতে হয়েছিল, এবং প্রতিটা দিন হচ্ছে উনি এসে প্রথমেই যে কাজ ছিল সকালে আমি দেখতাম, সকালে উনি এসে একটা সালাম দিয়ে যেত যে আজকে কোনো সমস্যা হয়েছে কিনা, আর কোনো কিছু লাগবে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। তার চেয়ে আরও ছোট ছোট জিনিস আসলে ব্যাপার কি যে সরকারি হাসপাতালেও তো ট্রিটমেন্ট করানো যায়। অনেক সময় দেখা যায় সরকারি ডাক্তার যারা, তাদেরকেই আমরা প্রাইভেটে এসে বেশি ভিজিট দিয়ে দেখাই। কিন্তু ব্যাপারটা কি, প্রাইভেটে আসার রিজনটা হচ্ছে একটু ভালো সার্ভিসটার মধ্যে একটু হেসে কথা বলাটাও একটা অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হয়, যেটা মানে আমার পার্সপেক্টিভ। তো সেক্ষেত্রে হচ্ছে কয়েকটা জিনিস আমাকে খুব মানে আমার কাছে চোখে লাগছে। সেটা হচ্ছে রাত 2টার সময় যদি কোনো নার্সকে আমি ডাকতাম, আমার রুমে আসতো, এবং সেই রাত 2টার সময় সে হাসি মুখে আসতো, তার চোখে মুখে একটাও সে বিরক্তির ভাব আমি দেখি নাই। সে জিজ্ঞেস করে যেত, এবং হচ্ছে প্রত্যেকটা দিন, এবং ল্যাবের কর্তৃপক্ষের অনেকেই হচ্ছে গিয়েছে, এই আমরা 4-5 দিন ছিলাম, গিয়েছে, খোঁজখবর নিয়েছে কোনো, এবং প্লাস হচ্ছে তারা জিজ্ঞেসও করছে যে এরপরে আমাদের সার্ভিস আর কি ডেভেলপ করা যেতে পারে। তো এই যে তাদের যে এই টেন্ডেন্সিটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো কিছু হচ্ছে। আর তারপরে হচ্ছে যে স্পেশাল যেটা একটা ছিল, সেটা হচ্ছে আমার পিচ্চি হওয়ার পরে স্বাভাবিক আমরা সবাই খুশি, সবাই ছিলাম। প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে লেবেট কর্তৃপক্ষ থেকে আমাদেরকে কেক দেওয়া হইতো, ছোট ছোট কাপ কেক, পিনটা কাপে সুন্দর বক্স করে, সুন্দর ডিজাইন করে টুরে সে দেওয়া হইতো। এটা পিচ্চির জন্য, যদিও সেটা আমরা খেয়ে ফেলতাম, কিন্তু পিচ্চির জন্য দেওয়া হইতো। এটা খুবই একটা গুড জেস্টার আমার কাছে মনে হয়েছে, ভালো লাগছে আমার খুবই সকালটা। প্লাস হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে ল্যাবের থেকে গিফট আইটেম অনেক কিছু দেওয়া হয়েছে। তো সর্বোপরি মানে আমার কাছে সার্ভিসটা অনেক ভালো লাগছে, অনেক, মানে যেটা আমি আসলে এক্সপেকটেশন আমার এতটা ছিল না। ডাক্তারদের কথা তো মানে আরও মানে বলতে গেলে শেষ হবে না। ডাক্তারদের আমি যে ম্যাডামের কাছে ভর্তি ছিলাম, যার আন্ডারে, উনি প্রতিদিন আসছেন, খোঁজখবর নিয়ে গেছেন, এবং সবসময় উনি আমাকে কখনো মানে টেনশনের জায়গাটায় নিতে দেয় না। সবসময় বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বাচ্চার বিলিরুবিন বেড়ে গেছিলো, তো আমরা একটু টেনশন ছিলাম। তো ডাক্তার আমাকে ডেকে বলছে না, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, সে আমাকে আশ্বস্ত করছে। তো এটা নিয়ে আমি আসলে সর্বোপরি আমি এই জন্যই বলা যে আমার হচ্ছে আমি অ্যাটলিস্ট খুব ভালো সার্ভিস পাইছি, এবং হচ্ছে আমি হ্যাপি ল্যাবরেটরিতে।